মিল্টন নাকি আছে একটা, কি নাম ওটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, সুরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন জার্নালিজমের? মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে, তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায়, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে। মির্জা আব্বাস বলেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার, কোন রিফর্ম আমরা মেনে নেব না। আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব। বিএনপি 2 বার বা 3 বার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই। কিভাবে রিফর্ম করবে, যেখানে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, ইকবাল টুকু, সামা ওবায়েদ, রুমিন ফারহানা, আমানুল্লাহ আমান, এসব সালাউদ্দিন, এদের মতো রক্তচোষা মির্জাফর যখন তাদের মধ্যে থাকে, আমার মুখ থেকে শোনার দরকার নাই, যার মুখ থেকে শোনার ওইটাই শুনে। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেইমানি দালালি। শুনেছেন বেগম জিয়ার এই বলা যে বেইমানি দালালি, যাদের কিছুই ছিল না, এখন তারা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে, মির্জা ফখরুল হয়েছে, মির্জা ফয়সাল আমিন হয়েছে, আমির খসরু মাহমুদ হয়েছে, সামা ওবায়েদ হয়েছে, ভারতীয় নতুন গাবুর সালাউদ্দিন হয়েছে। খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা বলেছে। খালেদ মহিউদ্দিন কি বলেছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের, ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনার একটা কথা মনে করাই দিই, আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলেন। বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন, আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো অবস্থান নাই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই